বাড়ি কিছুই ভুলে যায় না, পায়ের শব্দ না, ঝগড়া না, সেই রাতগুলোও না যখন কেউ ফিসফিস করে বলেছিল কাল সব ভালো হবে। একসময় তার নীরবতাকেই তুমি নিরাপত্তা ভেবে বসো। দারুণ, একেবারে হরর মুভির ঘর। সবসময় কেন ওপরের তলায় হয়? তুমি গরম কেন? তুমি কি এখনই? গন্ধ হলো স্মৃতির শর্টকাট। এটা তোমার প্রস্তুতির জন্য অপেক্ষা করে না। এটা করো না। দয়া করে, শুধু দয়া করে। ওটা ওটা আমার নয়। তা হ্যাটিকে ভুতুরে চ্যানেল পেয়েছো নাকি? অভিনন্দন। হয় অভিশাপ, নয়তো ভালো রিসেল সুযোগ। এটা অদ্ভুত। বাড়িটা বিক্রি হয়নি, এটা রিঅ্যাসাইন করা হয়েছে। কার কাছে রিঅ্যাসাইন করা হয়েছে? হুইটেকারের কাছে। ওটা আমার পদবী। মানুষ চাপা দেওয়া গোপন কথা শুনলে রক্তারক্তি কল্পনা করে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর গোপনগুলো এত পরিষ্কার যেগুলো নিয়ে তুমি দিব্যি বেঁচে থাকতে পারো। ছুঁয়ো না, ছুঁয়ো না। সে চায় আমরা করি। এমা, তুমি ওর হাতিয়ার নও। আমি তাকে মারিনি। সে তার স্বামী। আমি দরজা বন্ধ করেছিলাম, সে পড়ে গিয়েছিল, আর বাড়িটা আমাকে চুপ থাকতে সাহায্য করেছিল। ও হারিয়ে যায়নি, ও নিজেকেই মুছে ফেলেছিল। আর সে শিখে নিয়েছিল কিভাবে। অধিকার শব্দটা আরামদায়ক, মনে হয় কেউ বাইরে থেকে ঢুকেছে। কিন্তু যদি কেউ ঢোকেই না থাকে, যদি কিছু এমনি ঠিকঠাক মিলে যায়। আমার প্রতিবিম্ব কথা বলতে শুরু করলে আমি এখান থেকে চলে যাচ্ছি। প্রতিচ্ছবিটা আগে হাসে। তুমি পারবে না। হ্যাঁ, সরে আসো। আমি তাকালে তাকে বেশি পরিষ্কার শুনতে পাই। এটা ভালো না, এটা আরো কাছে। সেও ঠিক এটাই বলেছিল। আমি সে নই। এখনো না। শিকারী সব সময় তোমার পেছনে দৌড়ায় না, কখনো কখনো সে তোমাকে বোঝায় যাওয়ার আর কোনো জায়গা নেই। এমা, খুলে দাও। এটা আমি নই। তাহলে লড়াই করো। সে মনে করে তুমি ওই। কি? না, আমি। সে বলেছিল সে দুঃখিত। সে বলেছিল এটাই শেষবার। আমি তোমার স্বামী নই। তার সঙ্গে তর্ক করো না। সে শব্দ শোনে না, সে প্যাটার্ন শোনে। মার্ক নিয়মে বিশ্বাস করত। তার মনে হতো যার নিয়ম আছে তাকে কোন ঠাসা করা যায়। সে বুঝতে পারেনি বাড়িটা এমন কাউকেই অপেক্ষা করছিল যে নিয়মে বিশ্বাস করে। শোনো, পারফিউমটাই ভূত না, এটাই চাবি। বোতলে আছে সেই অভ্যাসটা যেটা দিয়ে সে বেঁচে ছিল। অভ্যাস? ডিসোসিয়েশন। যখন সে বাড়ি ছাড়তে পারতো না, তখন নিজের শরীর ছাড়তে শিখেছিল। আর বাড়িটা ওর জন্য সেটাই শিখে নিয়ে। এটা সহজ লাগছে। তাহলে আমরা উল্টোটা করব। তোমাকে এখানে বেঁধে রাখবো। গন্ধ পেলে এখানেই থাকবে, বর্তমানে পালাবে না, অনুভব করবে। এই অনুভূতিটাই বেশি খারাপ। আমি জানি, কিন্তু এতে চক্র ভাঙি। আঘাতের বিপরীত মানে ভুলে যাওয়া নয়, মানে মিশে যাওয়া। আর বাড়িটা সেটা চাইনি, ও চাইছিল ধারাবাহিকতা। এলিনোর, তুমি এখানে ভূত হিসেবে না, একটা লুপ হিসেবে। লুপ কথাটা এমন বলো না যেন সেটা দোষ। লুপি আমাদের শীত পার করতে শেখায়। তুমি বেঁচেছিলে অন্য কাউকে এটা বহন করি। আমি কাউকে বাহক হিসেবে বেছে নিইনি,
বাড়িটাই এমন কাউকে বেছে নিয়েছে যে এটা ধরে রাখতে পারে। ফাটল আছে এমন কাউকে। মার্ক, ওকে রাগিও না। এমা, আমার দিকে তাকাও, গন্ধ নাও আর এখানে থাকো আমার সঙ্গে, ওর ভেতরে না। আমি এখানে, আমি এখানে, আমি করো না, তুমি থাকলে খুব ব্যথা লাগে। হ্যাঁ, এটাই উদ্দেশ্য। মানুষ এমন শেষ পছন্দ করে যেখানে অশুভ শক্তি ধ্বংস হয়ে যায়। বাস্তব জীবন তা করে না। বাস্তব জীবন দেয় আরও কঠিন কিছু, দায়িত্ব। আমি আবার ভাবতে পারছি। ভালো, তার মানে কাজ করেছে। মার্ক, ওটা কি? হয়তো স্ট্রেস র্যাশ। না, ওটা তো বোতলটা। ধন্যবাদ। এমা, যাও, একটা ব্যাগ গুছাও, বাড়িটা ছেড়ে চলে যাও। কি? না, আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না। তোমাকে যেতে হবে, এটাই আসল কথা। কাউকে না কাউকে চক্রটা ভাঙতেই হবে, আর আমি এটা ধরে রাখতে পারি। তুমি এখানে মারা যাবে। আমি মরবো না, আমি থেকে যাব। ওর মতোই। তুমি আমার সঙ্গে আসবে না? না, তুমি তো বলেছিলে সব শেষ হয়ে গেছে, বলেছিলে বাড়িটা ছেড়ে দাও। ওটা তোমাকে যেতে দিয়েছে, তবে আমি এখনো গন্ধটা পাচ্ছি কেন? কারণ ওটা কে বহন করছে সেটা ওর কোনো ব্যাপার না, শুধু চায় কেউ একজন করুক। তাহলে এটাই শেষ? আমরা শুধু এটা অন্যের হাতে তুলে দিই? না, এটা কিভাবে এগোবে সেটা আমরা ঠিক করি। তুমি আমাকে এটা করতে বলতে পারো না। আমি অনুরোধ করছি না, আমি থাকার সিদ্ধান্ত নিচ্ছি, তুমি বাঁচার সিদ্ধান্ত নিচ্ছ। এটাই তার খেসারত। কাউকে না কাউকে এই শৃঙ্খলের শেষ হতে হবে, আর কাউকে না কাউকে দরজা দিয়ে বেরোতে হবে। এটা আমাকে যেতে দিচ্ছে। ওটা সব সময় এমন করে, এভাবেই ও বেঁচে থাকে। মার্ক, যদি তুমি থেকে যাও। আমি জানি, আর ফিরে এসো না। আমরা ভাবতে ভালোবাসি টিকে থাকা মানেই নির্দোষ, কিন্তু কখনো কখনো সেটা শুধু অন্যভাবে ভাগ হয়ে যায়। এটা কি দান? হ্যাঁ, ওটা খোলা যাবে না, বন্ধই রাখবে। খুলবে না, তাই তো। এমনটা আমরা মাঝে মাঝে পাই। কিছু জিনিস এভাবেই থাকাই ভালো। আঘাতকে তালা দিয়ে রাখলেই সেটা মিলিয়ে যায় না, কিন্তু কখনো কখনো কেউ একজন দাঁড়িয়ে পড়ে তার আর পরের মানুষটার মাঝখানে, আর সেই সিদ্ধান্তটাই অনেকটা ভূতের মতো লাগে।